নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। অনেক দিদিভাই আমাকে গত ৩-৪ দিন ধরে কমেন্ট করছেন, ভাই কেন ভিডিও ছাড়ছো না? ভিডিও ছাড়তে এত দেরি কেন হচ্ছে? কি হয়েছে? আমি লক্ষ্য করছি গত ৩-৪ দিন ধরে আমার ওয়াইফ খুব পেটের যন্ত্রণায় ভুগছে এবং খাওয়া দাওয়াও একেবারে কম করে দিয়েছে। খাচ্ছেই না বললে চলে। তো কি হয়েছে না হয়েছে পুরো বিস্তারিত ওর মুখ থেকেই শুনবেন। যন্ত্রণা যখন হয় মিনিট ৫ কি মিনিট ১০ হয়, তারপর কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়। আধ ঘন্টা ১ ঘন্টা পর আবার সেম কন্ডিশন। তখন মা বোঝায় যে বৌমা এই সময় এরকম হবে, কিন্তু যার যন্ত্রণা হয় একমাত্র সেই বোঝে কতটা ব্যথা অনুভব করতে হয় তাকে। আমরা বলে শুধুমাত্র সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই রাস্তা নেই আমাদের। শুনুন কি বলছে। কত কষ্ট হচ্ছে না শোনা, এখন একটু ঠিক আছে। এই ২-৩ দিন আমার এতটাই শরীর খারাপ যে বিছানা থেকে একদম উঠতে পারছি না। মাঝে মাঝে পেটের যন্ত্রণা হচ্ছে, কোমরের যন্ত্রণা হচ্ছে, প্রচুর কষ্ট পাচ্ছি। আবার মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাচ্ছে। সত্যি আমি কিন্তু স্নেহাবেলা এত কষ্ট পাইনি, এবার আমি এতটাই কষ্ট পাচ্ছি। অনেকেই আমার এরকম অবস্থা দেখে বলবেন যে দ্বিতীয়বার মা হচ্ছেন তাতেই এত কষ্ট, কিন্তু সত্যি আমি স্নেহাবেলায় এত কষ্ট পাই। ২-৩ দিন একদম ব্লগ শুট করতে পারিনি। আর একটু যখন শরীর ভালো ছিল সেদিনে ভিডিও বানিয়েছিলাম, কারণ মাঠের দিকে গিয়েছিলাম। আর স্নেহা যখন পড়তে গেল তখন দেখেছে আমি পেটের যন্ত্রণায় খুব ছটফট করছি, সেই জন্য পড়তে থেকে এসে জিজ্ঞেস করছি যে মা কেমন আছো। এখন একটু ঠিক আছে। রান্নাঘরের দিকে গিয়েছিলাম, মা একা খাবার বানাচ্ছে, কিছুটা রুটি বেলতে বেলতে গ্যাসে রুটি বানাতে বানাতে আমাকে ছুটে চলে আসতে হবে। প্রথমবার দ্বিতীয়বার বলে কথা নেই, মানুষের যখন সমস্যা হবে তখন সমস্যার সমাধান খুঁজতে হবে। আর এটা এই পেটের যন্ত্রণা এটা স্বাভাবিক হবেই, কারো কম হয় কারো বেশি হয়। এমন কিছু কিছু মায়েদের লক্ষণ দেখা গেছে যারা খেতেই পারে না, পুরো রোগা হয়ে এক এক মানে খুব রোগা হয়ে যায়। তুমিও রোগা হয়ে অনেক রোগা হয়ে গিয়েছো। খেতে পারি অল্প। হ্যাঁ সেটাই তো। আমার মা খেলে না, বেশি খেলে আমার মায়ের তখনই খুব পেটের যন্ত্রণা হয়। আর আমি খুব চিন্তায় পড়ে যাই। চিন্তায় পড়ে যাও তুমি? খুব কোমরে লাগছে, এখন এখন এই যে বসে আছি কোমরে লাগছে। যত দিন আগিয়ে আসছে খুব কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু মনের মধ্যে খুব একটা আনন্দ হচ্ছে। খুব ভালো লাগছে আমার। খালি মনে হচ্ছে যে আমার ওই দিনটা কবে আসবে কবে আসবে। তুই তো বলছে কবে আসবে, ঠিক এসে যাবে। আসবে, তাড়াতাড়ি আসবে। জুন মাসে চলছে আজকে 13 তারিখ, জুলাই মাসের 19 তারিখে। আচ্ছা, স্নেহার ডেটও মনে হয়েছে। স্নেহার খুব স্মৃতিশক্তি প্রখর। ওই জন্যই তো ফার্স্ট গার্ল। আমার তো প্রথম থেকে সব দায়িত্ব পুরো লাস্ট পর্যন্ত পুরো আমার মুখস্থ। তখন ধরলে মোবাইল চালাবো। গুড। অবস্থা দেখুন, কি ভিডিও বানাবো বলুন। এরকম 2-3 দিন ধরে এরকম হচ্ছে। একটা মানুষ কষ্টে ছটকাবে আর আমরা কি করে ভিডিও বানাই। জ্বর টোর হয় না তো? হ্যাঁ তোর পুরো সুস্থ, আবার মনে হয় যেন নড়ে চড়ে কাজ করবে, ঠিক আছে, আবার সেই একই সময় নড়াচড়া কেমন আছে? কমে গেছে? কমবে, কমে যাচ্ছে, নড়াচড়া কমে গিয়ে নতুন এক জায়গায় শক্ত হয়ে যাচ্ছে, মাঝ বরাবর পুরো শক্ত হয়ে যাচ্ছে। হবে তো, কারণ এখন যন্ত্রণা একটু কম আছে, যখন একটা খেলে হবে, যেমন খাও তেমন খেতে হবে, নাহলে হবে না। খাও যতটা পরিমাণ, মানে একদম চাপ করে নয়, যতটা
খেতে পারবে। হ্যাঁ, এখানে বসে খাবো, সোফায় বসে। না না, তুমি এখানে বসে খাও। আমি ফোন করলাম, ফোন করতে বলছে ডাক্তারবাবু নেই এখন। তো ওনার অ্যাসিস্ট্যান্ট আছেন, বলছে পেশেন্ট না দেখলে কিছু বলা যাবে না, আমাদের কাছে নিয়ে আসতে হবে। আমি বললাম যে এখন যদি আমি নিয়ে যাই আপনারা আবার তো ফিরিয়ে দেবেন, তাহলে কি আমি এইরকম করতে থাকবো? তখন উনি বলছেন যে তাহলে একটা কাজ করো, যত রিপোর্টগুলো আছে রিপোর্ট নিয়ে আমার কাছে একবার এসো। কি এখনই যাবে? কি করব, যাই? না গেলে তো হবে না, বোঝা যাবে না। হুম, খেয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা, তুমি ওইটুকু খাও, এই জলটা খেয়ে একটু রেস্ট নাও, কিরম থাকো দেখো। তো খাবার নিয়ে নেবো, বাবাকে দিয়েছো খাবার? ভালো। আমি টোটো ধরার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। এখন রাত 8টা থেকে 8:30 মতো বাজে। টোটোকে ফোন করেছিলাম, সে বলল যে দাদা একটু হেঁটে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। ওখানে কি কথাবার্তা হলো সেটা ভিডিও করতে পারলাম না, কারণ কিছু কিছু জায়গায় মানা থাকে। তো এটাই কথা হলো, কাল একবার নিয়ে এসো, একটা কালার ড্রপলার করতে হবে আর একটা আল্ট্রাসাউন্ডের রিপোর্ট বানাতে হবে, তারপরেই বোঝা যাবে। এখন নিয়ে চলে যাচ্ছি বৌমাকে নার্সিংহোমেতে। আর ও সারা রাত খুব ছটফট করেছে তো, আর ও সময় হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে ও সময় হয়ে গেছে, ওই জন্য আজকে সারা রাত কান্নাকাটি করে। কান্নাকাটি করেছে, ওই জন্য নিয়ে চলে যাচ্ছি। চলো, গাড়ি এসে গেছে। ফোন দিয়ে দাও, দুধার একটা ফোন দিয়ে দাও। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হসপিটাল, তৈরি হয়ে গেছে, উদ্বোধন মাসখানেকের মধ্যেই হবে। আর অত্যাধুনিক মেশিন এবং অভিজ্ঞ ডাক্তার, বিদেশি ডাক্তারও এখানে পাওয়া যাবে। আর এটা চালু হওয়ার পর কিন্তু আশা করছি হাজার হাজার মানুষের খুবই উপকার হবে। আর এটা আমাদের ঘর থেকে পুরো আধ ঘন্টা দূরে। ন্যাশনাল নার্সিংহোমে নিয়ে চলে এসেছি। এই রুমটার ভিতরে চেক আপ চলছে এখন। বারবার নিয়ে আসছি, একটাই সমস্যা হলো, সামনে কাউন্টারে দেখে বললেন যে এখনো সময় এনে, সময় হচ্ছে যে ডেটটা আছে সেটা 27 মাসে। একদম নড়াচড়া করছে না, কম করছে। বসু, সাবধানে বসু। মা কোথায় গেল? আজও যদি ফিরিয়ে দেয় তাহলে কি বারবার এই নিয়ে যাবো নিয়ে আসবো? এইটাই বলতে হবে, কিছু করার নেই। আজও আমাদেরকে নার্সিংহোম থেকে ফিরিয়ে দিল, আজ কিছুই হলো না। অনেক আশা নিয়ে গিয়েছিলাম আজ অন্তত ডেলিভারি হয়ে যাবে। চলে এসো। আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি, এই মাসের 24 তারিখেই হলো ফাইনাল ডেট, অর্থাৎ 10 দিন পর। আর কালার ড্রপলার স্ক্যান আমাকে করতে হলো না, ওটা হাই রিস্ক প্রেগনেন্সি যাদের, তাদের জন্য শুধুমাত্র 9 মাসের ইউএসজি রিপোর্ট আমাকে বানাতে হলো, এবং তাতে দেখা গেল বাচ্চার গ্রোথ 2 কেজি 510 গ্রাম।